হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই, আমি কথা বলছি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার 10 তারিখ। আজকে হলো মেয়ের থার্ড পরীক্ষা, মানে আজকে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা। তো আমরা পরীক্ষা দেওয়ার জন্যই যাচ্ছি। এই যে হ্যালো করে দাও। তো আজকে ওর পরীক্ষা, তো যাচ্ছি হচ্ছে স্কুলে। তো এখন টোটোতে উঠবো, চলো যাই। যে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে বাড়ির সামনে টোটো পাচ্ছি না, একটু হেঁটে হেঁটে সামনে আগাই, ক্রান্তি মোড়ের ওখানে গেলেই টোটো পাবো। তো চলো, আজকে পরীক্ষা হবে আর কালকে হলে ওর পরীক্ষা শেষ। চলো যাই। তো এই যে মেয়েকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল, সকাল থেকে সেরকম খুব একটা রোদ ওঠেনি, তবে বৃষ্টিও পড়ছিল না। তো বেরিয়ে পড়েছি। তো বাড়ির সামনে থেকে আজকে টোটো পাইনি, সেই জন্যই দেখো হেঁটে হেঁটে ক্রান্তি মোড়ে গেলাম, ওখান থেকেই টোটোতে উঠেছি আর টোটো করে যাচ্ছি এবার। আর আজকে ছিল বুধবার, সেই জন্য আর কি একটু ভিড় ছিল বাজারে আর কি, কারণ যেহেতু আজকে হাটবার, তো সেই জন্যই আর কি একটুখানি ভিড় ছিল। মানে ওই পাইকারি দোকানগুলো বসেছিল দুপাশে রাস্তার ধারে, মানে জ্যামে পড়তে হয়নি, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম স্কুলে। আর পরীক্ষার দিনগুলো একটু তাড়াতাড়ি করেই বেরোই, ওই 8:45 থেকে 8:10 মধ্যেই বেরোয়ার চেষ্টা করি, তাহলে 8টার মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায়। আর ওদের পরীক্ষা 8টা থেকেই স্টার্ট হয়। তো আজকে প্রচুর বাজার বসেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো সেরকম একটা ভিড় ছিল না, দেখো পৌঁছে গেছি। তো এদিকে স্কুলে পৌঁছে মেয়েকে ঢুকিয়ে দিলাম, আর ও আমাকে টাটা দিয়ে স্কুলে ঢুকে গেল। তো তারপরে আজকে কিন্তু আর একটা সেকেন্ডও আমি স্কুলে এই সময় বসিনি, কারণ যেহেতু আজকে বুধবার, আমার মানে চিন্তা ছিল যে বাজার করতে হবে। তো সেই জন্য মানে আগে আর না বসে চলে এসেছি দেখো বাজার করতে। তো বাজার করতে এসে প্রথমে কয়েকটা জিনিস নিয়ে নিলাম, তারপরে মাংস নিলাম, আর তার সাথে হলো মাছ নিলাম, নিয়ে সবজি অল্প কিছু নিয়েছি, নিয়ে সব কিছু আগে বাড়িতে পৌঁছে তারপর দেখো আবার এসেছি আমি। তারপরে এসে আর কি স্কুলে বসলাম, কারণ আগের থেকে বসলে পরে মেয়েকে নিয়ে বাজার করায় অনেকটা মানে দেরি হয়ে যায়। ও সকালে একদম কিছু খেয়ে যেতে চায় না তো সকাল সকাল, সেই জন্য না খেয়ে যায় বেশিরভাগ সময়। তো সেই জন্যই আর মানে ওয়েট করলাম না, আগে বাজারঘাট করে বাড়িতে গিয়ে তারপরে ওর পরীক্ষা হয়ে গেছে, ওকে নিয়ে চলে এসেছি। এসে আমরা রুটি খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এদিকে অর্ধেক রান্না করেছে, তো করে তারপর দেখো রেডি হয়ে যাচ্ছে হলো জলপাইগুড়ি। কেন যাচ্ছে না যাচ্ছে সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো আমার মেয়ে আবার ওদিকে আমার একটু মাকে রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে আসলো। তারপরে দেখো আমি বাড়িতে এসে যে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এখানে ঢেঁকি শাক কেটে নিয়েছি, আর মাছ মাংস সব কিছু ধুয়ে নিয়েছি। তারপরে মেয়েকে স্নান করিয়ে ওকে এদিকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি, ওকে পড়া দিয়েছি আর কি, লিখতে দিয়েছি, ও লিখছে, আর আমি এদিকে রান্নাবান্না করে নিলাম। আর আজকে রান্নাবান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করলাম। বাবাই অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ভালো করে বলো, কেমন হয়েছে? কালকে কি পরীক্ষা বলো, কালকে কি পরীক্ষা বলো, বলো আরেকবার বলো। কিসের মৌখিক? সাধারণ জ্ঞান, জিকে। পড়াশোনা হয়ে গেছে, আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আর স্কুল থেকে এসে অন্যদিন বসে, আজকে আর স্কুল থেকে এসে বসেনি, কারণ আজকে অল্প পড়া ছিল, তো এই সন্ধেবেলা বসেছিল। তো আর্ট, কালকে আর্ট আছে, আর হচ্ছে জিকে। তো জিকে মৌখিক, আর আর্ট হচ্ছে আঁকা করতে হবে, ড্রয়িং করবে। তো দুটো তো হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়াবো ওকে। এই যে দেখো 8:30 বাজে, 8:40 বাজে। তো খাইয়ে 9:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর কি প্রত্যেক দিন, না হলে সকালে উঠতে হয়, এদিকেও দুপুরবেলায় এসে বাড়ি এসে আর ঘুমায় না, সেই জন্য মানে প্রচণ্ড ঘুম পেয়ে যায়। আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে, চোখ একদম ভেঙে আসছে প্রচণ্ড। তো ভাবলাম খেয়ে শুয়ে পড়ি। আর মা খুবই আর্জেন্ট দরকারি জলপাইগুড়ি যেতে হয়েছে মাকে, কারণ আমার দিদি শাশুড়ি মা মানে নার্সিংহোমে ভর্তি শিলিগুড়িতে, আজকেই ভর্তি হয়েছে। ওনার বুকে আর কি কফ জমে গেছে আর কি, সেই জন্যই ডাক্তারবাবু ভর্তি হতে বলেছে। তো
ওই জন্যই মাকে আবার ফোন করেছিল, তো মাও গেল জলপাইগুড়িতে। তো আমরাই আছি বাড়িতে। তো আমরা আমাদের যেহেতু পড়াশুনো এখন হয়ে গেছে, মানে পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে এখন, তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো দুপুরবেলা আর আজকে মানে মাংস রান্না করেছি ঠিকই, কিন্তু আজকে আর মাংস মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না করে মেয়েকে খেতে দিয়েছি, ও মোবাইল দেখছিল আর শেয়ার করা হয়নি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে মানে অল্প একটু মাংস আছে আর কি রাতের জন্য, তখন তোমাদেরকে দেখালাম। তো আজকে আর ভালো করে রান্নাবান্না শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। আর বাকিগুলো মাই করে গেছে, আমি শুধু ঢেঁকি শাক ভাজা আর মাংস করেছিলাম। তো এখন ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। ডাল আছে, ভেন্ডি ভাজা, ঢেঁকি শাক, মাংস, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি না, কালকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু লাস্ট পরীক্ষা, তো ওটাও তোমাদের সাথে লাস্ট পরীক্ষা কেমন হলো লাস্ট পরীক্ষার দিনটা শেয়ার করব, করে কালকে ভিডিওটা এন্ড করব। তো আজকের মতো চলো গুড নাইট। তো আজকে হলো আমার মেয়ে লাস্ট পরীক্ষা, আজকে হলো 4th ডে পরীক্ষা। আজকে আর্ট আর হচ্ছে সাধারণ জ্ঞান মানে জিকে মৌখিক। তো এই যে পরীক্ষা দিতেই যাচ্ছি আমরা, সবেমাত্র বের হলাম। তো আমরা বের হলাম, এখনই যাবো। তো চলো যাই। কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, আর ভিডিওটা অনেকটা ছোট হয়ে গিয়েছিল যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তো বড় বড় ভিডিও শ্যুট করতে পারছি না। তো ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো নেক্সট ডের ভিডিও। তো আজকে আমার মেয়ের শেষ পরীক্ষা। তো আজকে পরীক্ষা হলেই ওদের দ্বিতীয় প্রগতি মূল্যায়ন কিন্তু শেষ হয়ে যাবে। তো সকালবেলা চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুলে পরীক্ষা দেওয়াতে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম। তো আজকে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, যেহেতু আজকে ওদের হচ্ছে আর্ট আর জিকে মুখে মুখে ধরবে। তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওই 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু হয়ে যাবে। তো আজকে দেখো বসে আছি, প্রতিদিনের মতো বসে আছি আজকেও। আর তো বাচ্চাদের আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে LKG 1 LKG 2 এর বাচ্চাদের, ওদের শুধু মৌখিক ছিল, তো ওদের আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমার মেয়ে কেজিতে পড়ে, তো ওর আর্ট ছিল সাথে জিকে মৌখিক। তো ওদের ওই 10টা পৌনে 10টার মতন বেজেছিল। তারপরে ওই যে ওকে নিয়ে দেখো চলে এসেছি। আজকে বাড়িতে গিয়ে আর রুটি বানাবো না, যেহেতু মা নেই, এদিকে খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য দেখো আমি এখান থেকে গরম গরম পুরি আর সবজি নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে আজকে এটাই আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি দোকানে, তো এখান থেকে নিয়ে নিলাম। আর মেয়ে একটা আঠা নিয়েছে, ওর আবার বলে আঠা লাগবে, তো বলছিল কয়েকদিন থেকে। তো আজকে পরীক্ষা শেষ, তো ওকে একটা আঠা কিনে দিলাম, আর সাথে খাওয়াটাও নিয়ে নিলাম প্যাক করে। বাড়িতে গিয়ে গরম গরম খাবো। তো দেখো বাড়িতে চলে এসেছি। তো এসে যে গরম গরম পুরি আর সবজি নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো তারপরে দেখো ঘর ঝাড় দিয়ে নিলাম ভালো করে। সকালে তো কিছুই কাজ করতে পারিনি, তো এখন আর কি এই যে ঘর দুয়ার ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে রান্নাবান্নাও আছে, রান্নাবান্নার ওদিকে যেতে হবে। সকালের খাওয়াটা হয়ে গেছে, তো আর চিনতে নেই, মানে সকালবেলা আর কি সেরকম কিছু রান্নাবান্না আর করতে হয়নি, যেহেতু কিনে নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একদম লাস্টে আজকে রান্নাবান্না করব। তো এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা রোজ দিন না ঝাড় দিলে না সামনেটা এত পাতা পড়ে, মানে আমাদের এই যে বাড়ির উঠোনে একটা গাছ আছে, এই গাছটা থেকে এত পাতা পড়ে যে গোটা উঠোনটা একদম পাতায় ভরে যায়। তো রোজ দিনই ভালো করে ঝাড় দিতে হয়। তো উঠোনটা চলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব। তো এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ভাত ডাল, তারপরে এদিকে বেগুন ভাজা, শাক আর মাছ ভাজা করেছি, আর সাথে হচ্ছে মাছের তেল চচ্চড়ি। পূজা দিচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে ওর, আজকে পড়াশুনো নেই, ছুটি 2 দিন 3 দিন, তো সেই জন্য আর আমি রান্না করছি, তাই ও পুজো দিচ্ছে। কেমন লাগছে বলো? ভালো। আজকে ওই পূজা দিচ্ছে, আমি তো রান্নাবান্না করছি, তো বললাম। তো দেখো পুজো দিচ্ছে। ফুল দিয়েছ? ঠাকুরের মাথায় ফুল দাও। এই যে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এখন এই যে দিচ্ছে, দাও।
সুন্দর হয়েছে। আসো, খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো জল নিলাম, ওইদিকে মেয়ে হচ্ছে গাছে জল দিচ্ছে একটা বোতলের মধ্যে, মুখে আর কি সুই দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। তো এখন খুব সুন্দর এরকম প্রেস করলে জল বার হচ্ছে। তো ওগুলো দিয়েও প্রতিদিন, দেখাও তো একটু তোমার জলের ইয়েটা, ওটা দিয়েও প্রতিদিন গাছে জল দেয় বিকেলবেলা করে। আমাকে একটু হাতে দাও। তাই না, ভিজে যাবা একদম, করো না, জ্বর আসবে, জ্বর আসবে, করো না। তো ও গাছের দিকে জল দিচ্ছে, আর আমি হলো কাপড় জামা অনেক ধুয়েছিলাম, তারপরে ওর স্কুলের হচ্ছে ড্রেস আর হচ্ছে জামা জুতো সব ধুয়ে দিয়েছি, কারণ এর 3 দিন ছুটি আছে, আগামীকাল, পরশু আর তারপরের দিন তো সানডে। তো ছুটি আছে 3 দিন, তারপরে সোমবার থেকে আবার স্কুল খুলবে। তো সোমবারে স্কুল, আবার মনে হয় বুধবারে বিশ্বকর্মা পুজোর ছুটি আছে, মনে হয় বুধবারে, যা শুনলাম আর কি, বিশ্বকর্মা পুজো। তো বাবা কুকুর, তো যাই হোক, অনেক অসহায়। তো যাই হোক, ওর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো সব এখন বারান্দায় মেলে দিলাম। আর জল এসেছিলো টাইম কলে, তো জল নিলাম। করো না, মাথায় জল দিও না বিকেলবেলা, মাথায় জল বিকেলে দিও না, সর্দি লাগবে। তো হলো আর কি। তো এখন এই যে একটু আগে খাওয়া দাওয়া করলাম, তো এগুলো সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে তো ওর পড়া নেই। দিও না, আমার গায়েটায় জল হয়ে যাচ্ছে, তোমার মাথায় শ্যাম্পু করছো এমনি, দিও না আর। তো আজকে তো পড়তে বসবে, আজকে কি 2-3 দিন পড়বে না, এর মধ্যে আর বলে দিয়েছে, তাই বলছিলাম। তো পড়বে না, ওর তো 2-3 দিন ছুটি, আগে বলেছিল পরীক্ষার পরে পড়বো না, তো 2-3 দিন ছুটি। তো আমার মেয়ের পরীক্ষা আজকে শেষ হলো, আর পরীক্ষা ওর ভালোই হয়েছে। তো চলো, ভিডিওটাও এখানেই শেষ করছি, আর বড় করছি না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।